আমাকে এক গ্লাস মাটি দুধ খাইয়েছিল, ও সমস্ত টাকা ক্যাশ মে পেড করে দিয়েছে। এই রিয়েল স্টোরি। জানেন আমাদের ঠাকুরের বাড়ি, তার জন্য ভালো করে করতে হয়। একবার ঠাকুর বললেন, যদি ভালো চাস নিজেকে নিজে সবটা যে আছে ঠাকুরের বাড়ির উপর রেখে দে, তবে তুই পারবি ভালোটা। আমি লোক করি না, নিজে মতন চলি। তবিন্দ্র ঠাকুর মতলব বলেছেন, মনে মতন ভজলি গুরু, হতে মানুষ হলি গরু। मतलब মনে মতন ঠাকুরকে দীক্ষা নিয়েছি, पर ঠাকুর যে বলেছেন নাম ধ্যান করতে হবে, করব না। ঠাকুর বলেছেন স্মৃতি করতে, করব না। একটা আমার মনে मतलब নাম পড়ে গেছে স্মৃতি উপর मतलब স্টোরি। একটা দাদা, ঠাকুর ওই সময় দেহে শরীর ছিলেন, ধনী মনিমা ছিলেন, দীক্ষা নিয়েছেন, স্মৃতি করেছেন 1-2 মাস, তারপরে বন্ধ করে দিয়েছেন। দেখছে কিছু তো হচ্ছে না, কি হবে লাভ, বন্ধ করে দিয়েছে, বাঁচবে টাকাটা। তারপরে কি হচ্ছে, কিছুদিন পর ওর বাড়িতে একটা ডাকাত দল রাত্রি 2টা ধমক দিল, বাড়িতে কেউ নেই, সব বিয়েতে গেছে। ওই দাদাটি একেলে বুঝতে পেরেছে কি ডাকাত এসেছে, চোরি কামারি তো করবে, হত্যা भी করতে পারে, ভয় থেকে কাঁপছে। তখন মনে ঠাকুর ইয়াদ আসে, যখন আমাদের যখন আপদ বিপদ আসে তখন ঠাকুর করি, এমনি করি না। ওই দাদা ওই রকম যখন দেখছে বিপদ এসেছে, হে ঠাকুর বাঁচাও, হে ঠাকুর রক্ষা করো, তবে কানে যেন ঠাকুর বলে দিলেন, কানে নাকে রুই ঠুসে ল্যাট্রিন গামলা পিছনে লুকিয়ে যা। আগেকার জমানা ল্যাট্রিন বড় বড় গামলা হতো, ও কি मतलब করলো, গদ্দা থেকে রুই मतलब না নিল, কানে নাকে ঠুসলো। আর ওর যেহেতু বাড়িতে রূপো এ ছিল কয়েন, সব নিয়ে ধুতি আংটি মে বেঁধে লুকিয়ে मतलब গেল। লুকিয়ে গেছে, ডাকাত এসছে, খরখর হচ্ছে, ভয় হচ্ছে, আবার ঠাকুরকে ডাকছে। ওই ল্যাট্রিন গামলা পাশে বসে 30টা রূপো শিখে দিয়ে 30 বার স্মৃতি করলো कि ठाकुर बचाओ बचाओ रक्षा करो। তারপরে ডাকাতটা চলে मतलब গেল, জীবন রক্ষা পেল। তারপরে তো সকালে ও ছুটলো দেবঘরে ঠাকুর কাছে, ঠাকুরকে প্রণাম করছে, কিছু বলতে পারিনি। ঠাকুর নিজে বলে দিলেন হেসে, কি রে এমনি তো 1 পয়সা দিয়ে স্মৃতি করিস না, যখন আপদ বিপদ এসেছে 30টা রূপ শিক্ষা দিয়ে স্মৃতি করেছি। এই রকম আমরা। तबे तो एक मतलब कवि मतलब बोलेছেন, दुख में सुमिरन सब करे, सुख में करे न कोई, जे सुख में सुमिरन करे दुख काहे को होय। ताज ने तो दयाल की बोलेছেন, नित्य स्मृति नित्य नाम ध्यान रोज करो। কখনো ঠাকুর এটা তো বলে নেই কি যখন খুশি হবে তখন করবে, দুঃখ সময় বন্ধ থাকবে, হামেশা করব। যদি হামেশা করব ভালো হবেই হবে, এত না। স্মৃতি অনেক মাহাত্ম্য আছে, 30 দিন में पठावर যে গুণ আছে, তার জন্য তো জায়গা জায়গা উপযোজনা কেন শ্রী শ্রী অভিন বাবু করেছেন আমাদের জন্য, কি 30 দিন में पठावर খুবই প্রয়োজন আছে। আমি লোক পাঠাই না, বাড়িতে রাখি, তো কি করে হবে মঙ্গল জন্য মঙ্গলকে ভীতি দিতে হবে, দিব না। ওই তো মধ্যে বলেছে, सब देने को गुरु बनाया, पाने को परित्राण, देने में तो नमो नारायण, लेने में चौहान। আমি লোক ঠাকুরকে দিতে চাই না, শুধু ঠাকুর से চাই, ঠাকুর এটা হয়ে যায়, ঠাকুর ওটা হয়ে যায়। আরে ভালো করার मतलब জন্য আগে ভালো করতে হবে, আমি লোক করি না, তার জন্য পাই না। দয়ালকে আমাদেরকে ধরিয়ে আঁকড়ে ধরতে হবে। আমি লোক অনেক সৌভাগ্যশালী যে ঠাকুরকে পেয়েছি। আমাকে রওয়ানি স্টোরি একটা মনে পড়ে গেছে। একবার হনুমানকে কেউ বলল, জানিস রামচন্দ্রের কাছে না একটা স্পেশাল ডায়েরি আছে, জানেন? বলে হ্যাঁ। বলে ওর মধ্যে কি কি আছে? ওর মধ্যে যে রামচন্দ্র ভক্ত আছে, বিশেষ বিশেষ ভক্ত, তার নাম লেখা আছে। হনুমানজি তো খুব মনে মনে খুশি হচ্ছে, ভাবছে ওই ডায়েরি সব থেকে প্রথম নাম আমার হবে। ও গেছে রামচন্দ্রের আগে পিছে করছে, ডায়েরিটা কি করে লুকিয়ে নিয়ে দেখছে। দেখছে প্রথমে কি শেষ অবধি হনুমানের নাম নেই। তখন হনুমান কাঁদছে, রামজি তো বুঝে मतलब গেছে, বলে কি হয়েছে হনুমান? বলে আমি শুনে मतलब ছিলাম এর মধ্যে আপনার ভক্ত যে আপনাকে ডাকে তার নাম আছে, আমার তো নাম নেই প্রভু, আমি কি আপনার ভক্ত নেই? তখন রামচন্দ্র হেসে হেসে বললেন, আমার কাছে একটা আর বিশেষ ডায়েরি আছে হনুমান। বলে কি রকম ডায়েরি? ওর মধ্যে ওর নাম আছে, যাকে আমি याद করি, যাকে আমি ভালোবাসি, তার মধ্যে তোমার প্রথম নাম আছে। এই রকম ঠাকুরের ডায়েরি
में আমাদের সবার নাম আছে, क्योंकि ঠাকুর আমাকে ডেকেছেন, কৃপা করেছেন, তাই দীক্ষা হয়েছে। দীক্ষা হয়েছে वो স্পেশাল ডায়েরি में আমাদের সবার নাম আছে। और অনেক জায়গা ভক্ত ভক্ত युद्ध तो থাকে থাকে পাড়া में भी हर जगह আমি লোক দীক্ষিত আছি। অনেক অদীক্ষিত লোক मतलब না বলে তুমি লোক ঠাকুর নিয়ে কি मतलब করো গো, দূর বেকার জিনিস, এই জিনিস ও জিনিস মনে করবেন না, মনে লাগাবেন না। ঠাকুরের ওই ভাব বাণী কথা মনে করবেন। ঠাকুর ভাব বাণী में কি বলেছে, নিম কাঠি তিতো হয়, তাও নিম কাঠি দিয়ে জগন্নাথ গঠন হয়, চন্দন কাঠি দিয়ে কখনো জগন্নাথ গঠন হয় না। যদি আমি লোক নিম কাঠি আছি, দয়াল আমাকে ধরে নিয়েছে, আমারই মান আছে। এক জায়গা আর ভাব বাণী में ঠাকুর বলেছেন কি দু রকম কেলা হয়, এক মধ্যে বীজি হয়, একটা বীজি ছাড়া, তাও নারায়ণকে বীজি वाला কেলা পছন্দ হয়। যদি আমাদের অবগুণ থাকে, তাও তো দয়াল আমাদেরকেই তো পছন্দ করেছে, তা আমাদেরই গুণ আছে। তো আমি লোক এত সৌভাগ্যশালী कि আমি লোক দয়াল के शरण में পেয়েছি। ঠাকুর के ভক্ত বললেন ঠাকুর কৃপা করেন, ঠাকুর হেসে বললেন কৃপা করেছি তাই তো তুমি দীক্ষা পেয়েছো না, বিনা কৃপা ছাড়া দীক্ষাটা হয় না। যাজন যত করি কিন্তু মা যাজন করব, যাজন কার জন্য করব, নিজের জন্য। জানেন এর উপরে আমার একটা স্টোরি মনে পড়ে গেছে। একবার কি হয়েছে, একটা ভালো মানুষ ভক্ত মানুষ ভগবানকে পুজো টুজো করতো, ভালো ছিল, কি হলো মারা গেল। মারা পর নরকে স্থান পেয়েছে। ও তো বলছে আমি তো ভালো মানুষ পুজো টুজো मतलब করতাম, নরকে কি করে আমাকে ভগবান मतलब দিয়েছে। বলে চলো চিতগুপ ভগবান मतलब আছে। চিতগুপ ভগবান मतलब গেলেন দেখলেন, বলে সব তো ঠিক আছে, তোমাকে নরক আমি পাঠাইনি বাবু, তোমাকে নরক পাঠিয়েছে নারায়ণ, স্বয়ং নারায়ণ। চলো নারায়ণ কাছে পুষ্প কি তোমাকে কেন ভগবান নরকে পাঠিয়েছে। তখন ওই দাদাটি গেলেন, নারায়ণ সে मतलब কথা হলো। তখন নারায়ণ হেসে मतलब বললেন ঠিক তুমি অনেক পুজো পাঠ করতে, परंतु কাউকে ভালোবাসা করতে না, কাউকে উন্নতি জন্য ভাবতে না, কারো মঙ্গল কামনা করতে না। ঠাকুর তার জন্য বলেছেন পরের মঙ্গল কামনা হি নিজ মঙ্গল প্রস্তুতি। পরের মঙ্গল সব থেকে বড় আছে যাজন। দীক্ষা করিয়ে দিন ওর মঙ্গল হবে হবে। তো এটা এক একটা দীক্ষা এক একটা স্টেপ আছে স্বর্গে যাবার জন্য। আমাদের স্বর্গে টিকিট রিজার্ভ আছে, চিন্তা নেই, परंतु যত পারবো যাজন করে দীক্ষা করাবো, দয়ালকে মাথা পে রাখবো। আজকে এখানে বাবাইদার জন্মদিন উৎসব পালিত হচ্ছে। বাবাইদা স্টোরি না বলে কিছু मतलब হবে না। একবার বাবাইদা বলছিলেন ভক্ত লোকে বসেছিলেন কি একবার যখন ঠাকুর ছিলেন দুটা ভক্ত ট্রেন থেকে যাচ্ছে, একটা ভক্ত ট্রেনে আছে, একটা ভক্ত যাচ্ছে পারছে না। ও ঠাকুর জন্য একটা পোট্রি में কিছু জিনিস মিলে এনেছে, দিচ্ছে দাদাটিকে যে ট্রেনে যাচ্ছে ঠাকুর কাছে, ওগো গিয়ে যেন ঠাকুরকে দিও। নিয়ে নিয়েছে, ট্রেনটা रवाना मतलब दिएছে, धीरे धीरे प्लेटफॉर्म থেকে ছুটছে, ও भी ছুটছে আর বলছে দাদাটিকে ওগো যেন গিয়ে ঠাকুরকে দিও। ট্রেনটা স্পিড হলো, এ भी ছুটছে, চিল্লিয়ে চিল্লিয়ে বলছে যেন গিয়ে ঠাকুরকে দিও। ট্রেন খুব স্পিড হয়ে গেছে, এই স্পিডে দৌড়তে দৌড়তে ট্রেনে নিচে চলে গেল। তারপরে ওর দোষটা তো ভাবলো বন্ধুটা আর আমার বন্ধু নেই, ট্রেন চেন মিলে টানলো, কান্নাকাটি মিলে শুরু কি আমার বন্ধু কি হয়েছে। দেখছে কি দেখছে, ট্রেন ভিতর থেকে চাকা ভিতর থেকে বন্ধুটা শর্ট প্যান্ট ঝেড়ে ঝেড়ে বেরোচ্ছে আর একই কথা বলছে যেন গিয়ে ঠাকুরকে দিও। এটা স্টোরি বলে বাবাইদা मतलब বললেন যার মস্তিষ্ক শ্রী ঠাকুর থাকেন, যে যে জন ঠাকুরকে মাথা নিয়ে চলে ওকে কাল भी স্পর্শ করতে পারে না। তো ভাবেন আমি লোক কত সৌভাগ্যশালী, তার জন্য ঠাকুরকে মস্তিষ্ক নিয়ে চলবো, যোজন যাজন স্মৃতি করব, ঠাকুর যে কথা আছে সব মন দিয়ে পালন করব। এই বলে বক্তব্যকে শেষ করছি। সবাইকে জয় গুরু। জয় গুরু। এখন সঙ্গীত পরিবেশন করবেন আমাদের মিঠু মা। জাগো লক্ষ্মী মায়ের দল, সবাই মিলে করব আমরা মাতৃ সম্মেলন। জাগো লক্ষ্মী মায়ের দল, সবাই মিলে করব আমরা মাতৃ সম্মেলন। মায়ের কথা বলবো মোরা সবার ঘরে ঘরে, সবাই
তাহার মিষ্টি হাসি মিষ্টি কথা বলে। মা যে আমার গৃহলক্ষ্মী সবাই সেটা জানে। মুখে তাহার মিষ্টি হাসি মিষ্টি কথা বলে। মা যে আমার গৃহলক্ষ্মী সবাই সে তো জানে। মারা দোষ মানলে নারী, মারা দোষ মানলে নারী যায় না রসাতলে। লক্ষ্মী মায়ের দল সবাই মিলে করবো আমরা মাতৃ সম্মেলন। জাগো লক্ষ্মী মায়ের দল সবাই মিলে করবো আমরা মাতৃ সম্মেলন। তোমার মতো মা পেলে কি দুঃখ থাকে আর, সুখ শান্তি ভরে ওঠে দুঃখের এই সংসার। তোমার মতো মা পেলে কি দুঃখ থাকে আর, সুখ শান্তি ভরে ওঠে দুঃখের এই সংসার। মাঝে মধ্যে সব ভরসা, মাঝে মধ্যে সব ভরসা, মাঝে জাতির বল। লক্ষ্মী মায়ের দল সবাই মিলে করবো আমরা মাতৃ সম্মেলন। জাগো লক্ষ্মী মায়ের দল সবাই মিলে করবো আমরা মাতৃ সম্মেলন। জাগো লক্ষ্মী মায়ের দল সবাই মিলে করবো আমরা মাতৃ সম্মেলন। এখন আলোচনা করবেন আমাদের বাসন্তী মা। অনুষ্ঠানের ব্যবস্থা আছে, মায়েরা কেউ যাবেন না, সবাই থাকবেন, আমার অনুরোধ। জয় চরণ আমার প্রণাম। জগৎ জননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড় মার চরণ আমার প্রণাম। আচার্য দেব শ্রী শ্রী বড়দার চরণ আমার প্রণাম। বর্তমান আচার্য দেব শ্রী শ্রী দাদার চরণ আমার প্রণাম। পূজনীয় বাবাইদার চরণ আমার প্রণাম। ঠাকুর পরিবারের সকল দাদা ও মায়েদের চরণ আমার প্রণাম। আমার ঋত্বিক দেবতাদের চরণে প্রণাম। এখানকার সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে প্রণাম রাও জয়গুরু। আমাদের এই মাতৃ সম্মিলন এর একটাই কারণ, আমাদের সমাজ গঠনে মায়েদের ভূমিকা, মায়েরা কিভাবে হয়ে উঠবে। এখনকারের সমাজ আর আগের সমাজ, আগেকারের সমাজে আমাদের মায়েরা লেখাপড়া জানতো না, তারা কিন্তু সুসন্তানের জন্ম দিত। বিবাহটা ঠিক ছিল, ঠাকুর আমাদের বিবাহের ওপর জোর দিয়েছেন। বিবাহ মানুষের প্রধান দুইটি কামনাকে পরিপূরণ করে, তার একটি উন্নয়ন আর অন্যটি সুপ্রজনন। বিবাহ অনুপযুক্ত বিবাহকে ঘৃণ্য করিয়া তোলে। তাই আমাদের সাবধান, বিবাহকে খেলনা ভাবিও না, যাহাতে তোমার জীবন ও জনম জড়িত। তাই আমাদের জন্ম ও মৃত্যু, জন্ম ও বিবাহ মেয়েদের ওপর। মেয়েরা, আজকের মায়েরা কিন্তু আগেকারের মায়েরা দাদারা কিন্তু তাদের পিতামাতা ছেলে মেয়েদের দেখে শুনে বিবাহ দিত, কিন্তু আগেকার এখনের সমাজে ছেলে মেয়েদের কিন্তু কাউকে দেখে শুনে বিবাহ দিতে হয় না। তারা নিজেরা নিজেদের পছন্দ মতন বিয়ে করছে। তাহলে তাদের মধ্যে কি করে সুসন্তানের জন্ম হবে? আজকের সমাজে সুসন্তানেরই অভাব। তাহলে সুসন্তান যদি না হয় আমাদের মায়ের গর্ভে, তাহলে কি করে আমাদের সমাজ আর কি করে ঠিক মতন মানুষ হয়ে উঠবে? আদর্শ আজকে সমস্ত কিছু, রাষ্ট্র জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন সর্বত্রই ভাঙন। তাই এই সমাজকে ঠিক করতে আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এসেছেন যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী সদাচারের মধ্যে দিয়ে। বলছেন আমাদের যজন যাজন ইষ্টভীতি এই জীবনের কর্ম। আমরা যদি এই দুটোকে বাদ দিয়ে চলি, তাহলে আমাদের মধ্যে কি করে আমরা ভালো থাকবো, বাঁচবো, বাড়বো? বলছে বাঁচতে নড়ে যা যা লাগে তাই দিয়ে তো ধর্ম জাগে। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারী। আমাদের বাঁচতে
বাঁচতে গেলে আমাদের প্রত্যেকের জীবনে ইষ্ট আদর্শের প্রয়োজন। আমরা যদি প্রত্যেকে ঠাকুরকে মাথায় করে নিয়ে চলতে পারি, তবেই তো, আমরা যদি করি তবে তো আজ আমাদের সন্তানরা করবে। আগেকার দিনে বলেছে দেখা দেখি লাভ, চাষ লাগালাগি বাস, কিন্তু আমাদের ঠাকুরও বলছে তোমরা নিজেরা একলা করলে হবে না, সকলকে নিয়ে এই সমাজ ঠাকুরের নাম ধ্যান প্রার্থনা ইষ্টভীতি বলছে যেথায় থাকি সোসনাবে আমি করতে সন্ধ্যা প্রার্থনা হবিতাতে কর্ম নিপুণ শক্তি পাবি বর্তনা। কিন্তু আমাদের যুগের এখনকারের মেয়েরা কিন্তু মায়েরা কেউ নাম ধ্যান প্রার্থনা ইষ্টভীতি সন্ধ্যায় দেখি মায়েরা হয়তো অনেকে দীক্ষাও নিয়েছে, কিন্তু দীক্ষা নিয়ে দেখছি পাড়ার পাশে ক্লাবে, কোথায় রাস্তার ধারে, কোথাও বসে তারা হাসি গল্প ইয়ার্কি করছেন। কিন্তু সেই মায়েরা নিজেরা যদি সন্ধ্যা প্রার্থনা সময় মতো নিষ্ঠভীতি নাম ধ্যান আমরা না করি, তাহলে আমাদের সন্তান কি করে করবে? ঠাকুর তো বলেছে চারা গাছে বেড়া লাগাও, বলছে আধকতার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেইটাই হবে মোক্ষম কাজ, হিসাবে চল নয় পরে পস্তাবি। তা আমাদের যদি আমরা মায়েরা নিজেরা না করি, তাহলে আমাদের সন্তানরা কি করবে? বলছে নারী মাগে টাকা, স্বামী নারী মাগে টাকার প্রণয়, পুরুষ মাগে নারীর প্রণয়, নারী মাগে টাকা, চলতি জগৎ বাঁচা বাড়া এমনি করে ফাঁকা। তা পুরুষ এখন নারীর প্রণয় মাগছে আর নারীরা টাকা মাগছে, যার জন্যই আমাদের সমাজের এই অবস্থা। সেদিনে টিভিতে দেখাচ্ছে এক মায়ের স্বামী বছর 2 আগে মারা গেছেন, মাটা এমনই বিধ্বস্ত, একটা বছর 4-5 শিশু রয়েছে, মা কিন্তু আর সেই সন্তানের মুখ চেয়ে সে আর বাঁচতে পারতে চায় না, সে তখন অন্য পুরুষের হাত ধরে আবার বাঁচতে পারতে চাইছে। আর সেই পুরুষ চাইছে ওই পথের কাঁটাটাকে, ওই 5 বছরের শিশুটাকে যদি আমাদের জীবন থেকে আমরা সরিয়ে দিতে পারি, তাহলে আমরা হয়তো প্রকৃত সুখ শান্তির অধিকারী হব। এই তো এখন এই সমাজের মা আর এখন এই সমাজের পুরুষরাও কি করছে? ঘরেতে হয়তো স্ত্রী আছে, ছেলে পুত্র আছে, তারাও অন্য নারীর প্রণয়ে চলে যাচ্ছে। তাই এই আমাদের ঠাকুর এসেছেন মানুষকে বাঁচতে বাড়তে শেখাতে, বাঁচা বাড়া শেখাতে। আমরা যদি প্রত্যেকে নাম ধ্যান ইষ্টভীতি প্রার্থনার মধ্যে দিয়ে আমরা চলি, তাহলে কিন্তু আমরা সত্যিকারের এই সমাজ একদিন আমাদের ঠাকুরের আদর্শে, বাবাইদার ভাবাদর্শে, আজকে বাবাইদার আমাদের এই জন্মদিন পালন হচ্ছে, আমরা বাবাইদাকে দেখে বলছে আমাদের যদি আচার্যে না, যদি আমাদের শ্রদ্ধা ভক্তি থাকে, আচার্যে যদি আমাদের না টান থাকে, বলছে যত দেখি বারবার মনে হয় দেখি না বারবার। তাই আমাদের বাবাইদাকে দেখলেও আমাদের বারবার মনে হয় যে আবার দেখি বাবাইদাকে, কিন্তু আমাদের মনে আশা মেটে না। তাই আমরা ঠাকুর পরিবারকে দেখলে, আজকে আমরা সকল দাদা মায়েরা যখন দেওঘরে যাই, ঠাকুর পরিবারকে, আচার্য দেবকে, বাবাইদাকে দেখার জন্য আকুলি বিকুলি করি। এর মধ্যে কি যেমন কারেন্টের বোর্ডে যেমন কারেন্ট থাকে, তাদের মধ্যে সেই ইষ্টের সে আছে, আমরা তাদের দেখলে ইষ্টের পরশ পাই, শান্তি পাই, আনন্দ পাই। তাই আমরা তাদের কাছে সেই দেওঘরে যাওয়ার জন্য আকুলি বিকুলি করি, বা আমরা ঠাকুর দর্শনে দেখার জন্য আমরা প্রত্যেকে মুগ্ধ হয়ে থাকি। আজকে এই যে এখানে মায়েরা বসে আছে, তার একটাই কারণ, আমরা ঠাকুরকে ভালোবাসি। বলছে বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে তাকিস্তা। তাই আমরা যদি বাঁচতে বাড়তে চাই, বাঁচতে নরে যা যা লাগে তাই দিয়ে ধর্ম জাগে। ইষ্টের জন্য কর্ম করা, সেই তো হলো পূর্ণ ভরা। আমাদের ঠাকুরের জন্য আমরা যা করব সেইটাই আমাদের প্রকৃত আমাদের জীবন সার্থক। আর আমরা আমাদের নিজেদের জন্য যা করব সেইটাই হচ্ছে ও পরম মঙ্গল বা অনর্থ। নিজে
নিজেদের জন্য করাটা কিছুই নয়, আমরা ইষ্টের জন্য যদি আমরা করে আমাদের জীবনটাকে ইষ্টের পথে চালিত করতে পারি, তবেই আমাদের জীবন সার্থক ও ধন্য। আমরা যেন প্রত্যেক দাদা মায়েরা এরকম ভাবে আজকে ঠাকুরকে ধরে ঠাকুরকে মাথায় করে নিয়ে চলতে পারি। আজ বন্দিপুরে আজ এসে দেখতে পাচ্ছি আজ দাদা মায়েরা, আজকে আমার শ্রদ্ধেয় দাদারা আজ কতখানি এই বন্দিপুর আগিয়ে গেছে। বন্দিপুরের আগেই নিশ্চয়ই একদিন আমাদের এই বন্দিপুরের দাদারা এখানে একটা ঠাকুরের মন্দির হয়ে উঠবেই উঠবে। আমরা যদি প্রত্যেক দাদা মায়েরা এইভাবেই আমরা চলতে পারি, আমরা নিশ্চয়ই আমরা একদিন ঠাকুরের হয়ে উঠব, ঠাকুরের পথে চলবো, ঠাকুরের কথা বলবো। আর আমি কিছু বলছি না, আমি আমার এখানে সকল দাদা মায়েদের ইষ্টের চরণে মঙ্গল কামনা করি, তারা যেন এইরকম ভাবে ঠাকুরের হয়ে ওঠে। আমি আর বন্দে পুরুষোত্তম জয় গুরু। এখন আমাদের সত্য কেতকী মা ঠাকুরের কিছু কথা বলবেন। চরণে কোটি কোটি প্রণাম। পরমাধ্যা জগজ্জননী শিশি বড়মার চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ পিতৃদেবের চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ চিত্রদেব দাদার চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ বাবাইদার চরণে কোটি কোটি প্রণাম। এখানে ঋত্বিক দাদারাও আছে। পাঞ্জাধারী কর্মীদের চরণে প্রণাম। উপস্থিত সকলকে যথাযোগ্য স্থানে প্রণাম, ভালোবাসা, রাও জয় গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদার